গুড মর্নিং এভরিওয়ান। আমাদের যে হলিডে হোম থেকে এখন আমরা বেরোচ্ছি, রেডি হয়ে গেছি যে আমরা সাইট সিন করতে যাব উটি। সাইট সিনে বেশ কিছু লিখে নিয়েছি, তো এক এক করে যাচ্ছি। চলুন আপনাদের এক এক করে সব দেখাচ্ছি। আবার আমাদের এই হলিডে হোমের এই দিকটা হলো এই ধরনের এখানে আমার বাইক পার্কিং আছে, এখানে জাস্ট এইখানটায় রিসেপশান আছে। আর সামনের ভিউ আমরা এখন উটির ভিতর দিয়ে চলেছি। এখন পাইকারা যে লেক আছে, তার মানে এই রাস্তায় অনেকগুলো পয়েন্ট পড়বে। লাস্ট আমরা পাইকারা ফলসে চলে যাব। এই রুটে প্রথমে পড়বে পাইন ফরেস্ট, টি গার্ডেন, পাইকারা ড্যাম, পাইকারা ফলস, এই সকলগুলো পড়বে। তো একে একে দেখছি। উটিতে সব থেকে আকর্ষণীয় জিনিস হলো এই পাইন ফরেস্ট। এই যে দেখুন, দু সাইডে বেশ পুরনো পাইন গাছ দাঁড়িয়ে আছে, বেশ মোটা, বেশ উঁচু। দেখুন, পুরো পাইন ফরেস্টের জঙ্গল। তো এইগুলো ভালো লাগবে, সুন্দর জায়গা, সেই জন্য এত বিখ্যাত। তবে কুইন অফ হিল বলে এই উটিকে, কিন্তু আমাদের দার্জিলিংও কম যায় না এর থেকে সুন্দরে। আমাদের দার্জিলিং সত্যিকারে বিউটি আরও ভালো। রাস্তায় যেতে যেতেই পড়লো পাইন ফরেস্ট। তো এই পাইন ফরেস্ট দেখার জন্য আমরা ঢুকে পড়ছি। পার পার্সন 30 রুপিস। এই পাইন গাছগুলো কিন্তু বেশ পুরনো, টোটাল এবং পাইন গাছে সোজা একদম বেশ উঁচু। সত্যিকারের দিনের প্রথম আরম্ভটা খুব সুন্দরই হলো। এই পাইন ফরেস্ট টোটাল দেখতে দেখতে আমাদের আজকে যে সাইট সিন সেটা শুরু করলাম। খুব সুন্দর সত্যি। উটি শুধু নাম এমনি হয় না, যথেষ্ট দেখার আছে। আমরা এখন এসে গেছি জাস্ট লেকের কাছে। এইটা হলো লেক, আর এই উপরে হলো এটা হলো সব টোটাল পাইন ফরেস্ট। দেখুন, টোটাল পাইন ফরেস্ট। সুমিত কাকা, কেমন লাগছে? ঠিক লাগছে? গাছগুলো বহুত বড় পাইন গাছ, মনে হচ্ছে জঙ্গলে ঢুকে গেছে। এই লেকটা দেখো, টোটাল এইটা হলো লেক, চারিদিকে পাইন ফরেস্ট আর মাঝখানে লেক। খুব সুন্দরই লাগছে। এই বসার জন্য জায়গাটা পেয়েছি, আর এইখানে বসে কিছুক্ষণ এই লেকের ভিউ দেখছি। এখন এসে পৌঁছে গেছি এই ওয়েন্সলক ডাউন নেচার ট্রেল। তো এটা দেখার জন্য ঢুকছি। এই হলো তার গেট, ঢুকছি। এখানেও মনে হয় টিকিট কাটতে হবে। তো চলুন টিকিটটা কাটি। অ্যাডাল্ট 30 টাকা, ক্যামেরা 25, ভিডিওগ্রাফি 100, ভিডিও ক্যামেরা বিগ। আমরা টিকিট কেটে ভিতরে ঢুকে পড়েছি। তো এটা একটা পুরো গ্রাসল্যান্ড। এই যে উইন্ডলক ডাউন নেচার ট্রেল, তো এটা শুটিং পয়েন্ট নামে পরিচিত। এখানে প্রচুর হিন্দি ফিল্মের শুটিং হয়েছে, যেমন আজব প্রেম কি গাজব কাহিনী, বরফিলি, দিল সে, রাজা হিন্দুস্তানি, এইসব ফিল্মের শুটিং হয়েছে। এখন আমাদের হেঁটে অনেকখানি উপরে উঠতে হবে, তবেই ভিউটা আমরা পাবো। আমরা এখন একদম সবার টপে চলে এসেছি, আর চারি সাইডের ভিউটা আপনাদের দেখাচ্ছি।
এই উপর থেকে দেখতে এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, পুরো চারিদিকে গ্রাসল্যান্ড। আজকে প্রচুর লোক, আজকে তো সানডে, সেই জন্য সব স্কুলের স্টুডেন্ট পুরো দেখুন চারিদিকে সবাই। খুব সুন্দর এই জায়গাটা, চারিদিকটা খুব সুন্দর। তো আমাদের দেখা কমপ্লিট, এখন আমরা নিচে নামছি। আমরা এখন পাইকারা ড্যাম এবং বোট হাউসের দিকে যাচ্ছি। এখান থেকে 11 কিলোমিটার। এইটা হলো পাইকারা ড্যাম, আর এইটা হলো পাইকারা রিভার, সম্ভবত ড্যাম থেকে বেরোচ্ছে। আমরা এখন পাইকারা ফলস দেখার জন্য এই তামিলনাড়ু ফরেস্ট ডিপার্টমেন্টের টিকিট কেটে ঢুকে পড়েছি। তো এই হলো পাইকারা ফলসের যে উপরে ড্যামটা দেখিয়েছিলাম, সেইখান থেকে এই ফলসটা এসেছে। এটাই হলো পাইকারা ওয়াটারফল, জাস্ট নিচের থেকে ওই জলটা নামছে, তারপর এইভাবে নেমে আবার নিচের দিকে যাচ্ছে। এই হলো পাইকারা ওয়াটারফল। পাইকারা ওয়াটারফলসের কাছে সব থেকে অন্যতম জিনিস দেখুন এই ফুলগুলো, কি সুন্দর লাগছে। তার মানে প্রাকৃতিকভাবে বেরিয়েছে এই ফুলগুলো, কি সুন্দর লাগছে দেখুন, দারুণ। এইগুলোই পাওনা, এত কষ্ট করে নামা, এইগুলোই হলো পাওনা তার। আমরা কিন্তু পাইকারা লেক দেখে এখন বেরিয়ে পড়েছি এর পরের ডেস্টিনেশনের জন্য, পাইকারা ড্যাম। তবে এই লেক দেখতে যাওয়ার জন্য অনেকখানি নিচে নামতে হলো, আবার মেন রাস্তা থেকে 1 কিলোমিটার হেঁটে যেতে হলো। তবে মোটামুটি খুব যে বিশাল ভালো লেগেছে তা বলবো না, তবে ঠিক আছে, মোটামুটি দেখা যাবে। এখন আমরা নেক্সট পয়েন্টে এসে গেছি, এটা হলো পাইকারি লেক, পাইকারা লেক। এই যে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু পাইকারা বোট হাউস। তো এখান থেকেই বোটের সাফারি হয়। এই হলো টিকিটের ট্যারিফ, 1150 স্পিড বোট, এই যে স্লিপের 1150, 20 মিনিট। আমরা অনেকক্ষণ বসে এই বোট আসছে যাচ্ছে, খুব সুন্দর লাগছে। পরিবেশটা কিন্তু খুব শান্ত এবং দারুণ লাগছে। এই লেকের মধ্যে চারিদিকে পাহাড়, ছোট ছোট পাহাড়, দারুণ লাগছে। এই যে দেখুন সুন্দর সুন্দর বোটগুলো আসছে, উপভোগ করছি। এখানে 8 জন, 5 জন এইভাবে ট্যারিফ আছে এক একটা বোটের। তো আমরা তো 2 জন, কি করব এখন, তাই বোট চাপার হলো না এখন, তাই দেখেই চলছে। এখানে এই যে বোট ছাড়ছে, ওই যে এগুলো ছাড়ছে 10 জন ছাড়বে, তারপরে এগুলোই 4 জন, 1300-1500 টাকা করে দাম। তো আমাদের বোট চড়া আর হবে না। আমাদের পাইকারা লেক দেখা কমপ্লিট। এই হলো চার্ট, আপনাদের আবার একবার দেখিয়ে দিচ্ছি। এই হলো টোটাল চার্ট। আমরা পাইকারা লেক দেখে এখন রিটার্ন যাচ্ছি। এখন সোজা উটির দিকে যাব। উটি এখান থেকে প্রায় 23 কিলোমিটার, তো রাস্তা ভালো। আমরা আবার ফিরে এসে গেছি যেখানে পাইকারা লেক থেকে পাইকারা রিভারের উৎপত্তি হয়েছে। এখন এসে পৌঁছে গেছি টি পার্ক। জাস্ট এই গাছগুলো, এই পাইন গাছগুলো আছে, এটাই যা, তেমন কিছু দেখার নয়। বাইরে থেকে দাঁড়িয়ে দেখে আমরা চলে যাচ্ছি, এই হলো ব্যাপার। এখানে হর্স রাইডেরও ব্যাপার তার মানে রয়েছে, বিভিন্ন অ্যাক্টিভিটিও রয়েছে। তবে এই কথাটা বলা যায় যে উটিতে যে পাইন গাছের জঙ্গল আছে, যে মাঝখান দিয়ে রাস্তা, এই রাস্তাটাকে কিন্তু খুব সুন্দর লাগবে, দারুণ লাগবে। পাইন গাছগুলো বেশ পুরনো। আমরা কিন্তু এখন বোটানিক্যাল গার্ডেনের দিকে চলেছি। তো এই যে রাস্তার ধারে যে পার্কের মতো বানিয়ে রেখেছে, খুব সুন্দর বানিয়ে রেখেছে। দেখুন এইগুলো সব আঞ্চলিক যে তার চিত্র এখানে তুলে ধরা হয়েছে, খুব সুন্দর। এখন একটা চকলেটের দোকানে দাঁড়িয়ে গেছি, জাস্ট চকলেট দেখবো, দেখি চকলেট, চা সব কিছুই আছে। দেখি বিভিন্ন ধরনের ওয়াইন, হোমমেড ওয়াইন, টোটাল চকলেট। এই যে এই দেখুন সারি সারিভাবে চকলেট, নানা প্রকারের চকলেট রেখেছে। দেখুন দারুণ, চকলেটগুলো সুন্দরই হবে। এই যে এই চকলেটগুলো খেতে যাই হোক না কেন, দেখতে এত সুন্দর লাগছে, প্রেজেন্টেশনটা দারুণই লাগছে। দেখুন চারিদিকে চকলেট আর চা। এই যে এখানে দেখুন, এটা হলো চকলেট ফ্যাক্টরি। এইখান থেকে যা তৈরি হয় এই দোকানে, এই শোরুমে তাদের বিক্রি হয়। তো প্রত্যেকটা দোকানের এই ধরনের ব্যবস্থাপনা আছে। এখানে 90% চকলেট এইখানেই তৈরি হয়, খুব সুন্দর। সেই জন্য টাটকাও থাকে, খুব ভালো লাগে। আর যেরকম বলবেন সেরকমভাবে বানিয়েও দেবে আপনি ওয়েট করলে। আমাদের এই জিনিস নেওয়া হয়ে গেল, থ্যাংক ইউ। আর সুমিত নিয়েছে, এটা ওর প্যাকেট হচ্ছে। তো আমরা এখানে চকলেটও নেওয়া হয়ে গেল।
শুধু চকলেট নয়, এই যে দেখতে পাচ্ছেন হোমমেড ওয়াইনও পাওয়া যায়। এই যে দেখুন সারি সারি বসানো আছে, বাচ্চাদের খেলনা, তারপরে চা, আর এই দিকে দেখুন পুরো হোমমেড, এই যে দেখুন হোমমেড ওয়াইন। উটি আসলে সবাই কুন্নুর যায়, কিন্তু আমরা কুন্নুর যাচ্ছি না। কুন্নুরটা মেনলি চা বাগান দেখানোর জন্য, কিন্তু আমরা মুন্নারে এত পরিমাণ এত সুন্দর চা বাগান দেখেছি যে কুন্নুর কিছুতে তার মধ্যে আসবে না। আমরা এখন টিকিট কেটে উটিতে যে বোটানিক্যাল গার্ডেন আছে তো তাতে ঢুকে পড়েছি। এই ধরনের একটা প্রথমেই একটা সাইনবোর্ড দিয়ে একদম ঘাসের তৈরি এই ধরনের আছে। তো আমরা গেটটা ক্যামেরা করতে পারিনি, কেন ক্যামেরারও চার্জ আছে বিশাল, সেই জন্য সেখানে আর ক্যামেরা বার করিনি। দেখেছেন এই তার মানে যে ঘাসের গালিচাগুলো তৈরি করে রেখেছে, খুব সুন্দর, ওয়েল মেনটেন, দারুণ লাগছে এই ঘাসের বাগিচাগুলো। এখানে যে বসার সিস্টেম করেছে জাস্ট পেঁপেটাকে কেটে, কিন্তু এর ভিতরে যেতে দেয় না, কেননা আমরা তো খুব ভদ্র মানুষ, ভিতরে গেলেই ঘাসকে একদম শেষ করে দেবো, তাই আর ভিতরে ঢুকতে দেয় না। এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির গাছ রেখেছে। এটা যেমন ক্যাকটাস, এখানে যেমন ছোট পাতাবাহার গাছ দিয়ে পুরো ইন্ডিয়ার ম্যাপটাকে বানিয়েছে, কি সুন্দর বানিয়েছে দেখুন, এবং প্রত্যেকটা স্টেট আলাদা আলাদা কালারের ঘাস দিয়ে তৈরি, দারুণ লাগছে। এই উটিতে বোটানিক্যাল গার্ডেনটা ঘুরতে কিন্তু সময় লাগবে। এখানে কিন্তু খুব দুর্লভ প্রজাতির গাছও আছে এবং বিভিন্ন প্রজাতির ফুল, তার মানে আপনি নামও শুনে থাকবেন না এই ধরনের ফুল আছে দেখুন চারি সাইডে, এবং বেশ বড়, এবং এটা সময় লাগবে এবং ঘোরার জন্য। কিন্তু আজকে তো সানডে, প্রচুর ভিড়ও আছে। এই উপরের দিকটা দেখুন কি সুন্দর লাগছে, পুরো গাছ কেটে একদম সেইভাবে লেখা আছে। এই জায়গাটাকে দেখুন, পুরো ভিতরে ঘর আছে এবং তার উপরে গাছ দিয়ে পুরো ঘিরে দিয়েছে, এবং চারি সাইডে লাল ফুলগুলো এত সুন্দর লাগছে যে বলে বোঝানো যাবে না। এই যে দেখুন ভিতরে বসে থাকার জন্য জায়গাও আছে এবং সিটও আছে, দারুণ। ঘন্টাখানেক এই বোটানিক্যাল গার্ডেনে ঘুরলাম, খুব সুন্দর জায়গা, সময় লাগবে কিন্তু। তো এর পরের ডেস্টিনেশন হলো আমাদের টয় ট্রেনের স্টেশন। আমরা এখন এসে গেছি উদগামন্ডলম, উটির যে টয় ট্রেনের স্টেশন আছে তো তাতে এসে গেছি। এই টয় ট্রেন দাঁড়িয়েছে, এখন 5টায় ছাড়বে এই টয় ট্রেন। তো প্রচণ্ড ভিড়, তো আমরা দেখি এবং ট্রেনটা কিভাবে ছেড়ে যায়। তো এই হলো ট্রেনের যে কামরা, তো কামরায় এইভাবে প্যাসেঞ্জার পুরো একদম ফুল প্যাকটা প্যাসেঞ্জার, দেখতে পাচ্ছেন কি ধরনের ভিড়, দারুণ। তবে এটা টয় ট্রেন বলতে একদম আমাদের নেরো গেজের নয়, এটা মিটার গেজের, তো ভালো লাগবে, দারুণ। তো আমাদের ইচ্ছে ছিল যে এই টয় ট্রেনে চড়ার, কিন্তু কি করব, এত লম্বা ট্যুর হয়ে গেছে আমাদের যে আর ধারণার বাইরে, সেই জন্য আমাদের এটা স্কিপ করতে হলো। আগামীকালই আমরা ব্যাঙ্গালোর চলে যাব। ট্রেন ছাড়তে 10 মিনিট বাকি আছে, তাই আমরা এদিকে যে ফটোশ্যুটের মানে ফটো পয়েন্টের জায়গা আছে তো ওখানে যাচ্ছি। তো ওখান থেকে কিছু ফটো শ্যুট করে এসে তারপরে আমরা ট্রেনটা ছাড়ছে তার ভিডিও নেব, কিন্তু খুব সুন্দরভাবে। ওই যে দূরে দেখুন ওখানে একটা ওই টয় ট্রেনকেই সুন্দরভাবে সাজানো আছে হেরিটেজভাবে, তো চলুন ওখানে যাই। তবে টয় ট্রেনে 2টো কামরা থাকে, এখানে কিন্তু 5খানা থেকে 6খানা কামরা আছে, বেশ বড়। এখন আমরা উটি রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছি। এই হলো আই লাভ উটি, একদম এই লেখা আছে আই লাভ উটি। আর এই হলো মিটার গেজের ট্রেন, টয় ট্রেন, এটা ছাড়বে এক্ষুনি, জাস্ট এইটা রেল স্টেশন, ট্রেন ছাড়বে, হুইসেল দিয়ে দিয়েছে। আর আমাদের হলিডে হোম হলো ওই যে নীল বোর্ড দেখা যাচ্ছে সাদাটার উপরে, ওইটা হলো আমাদের হলিডে হোম, একদম কাছেই।
আজকে আমাদের উটির সাইট সিন কমপ্লিট করলাম এবং কাছেই আমাদের হলিডে হোম, তো সেখানে এখন চলে যাব। তো খুব সুন্দরভাবে উটিকে এনজয় করলাম। তো আগামীকাল যাব আমরা বেঙ্গালোর। তো রাস্তার মাঝখানে অনেকগুলো রিজার্ভ ফরেস্ট পড়বে, খুব সুন্দরভাবে আমি দেখানোর চেষ্টা করব। তো চলুন, দেখা হবে নেক্সট ব্লকে। বাই।